নমস্কার বন্ধুরা, আজকে খুবই একটি সাধারণ পদ নিয়ে আমি এসেছি। আজকের রেসিপি ডিম আর আলুর ঝোল। তো ডিম আলুর ঝোল একটি সাধারণ রেসিপি হলেও এটি কিন্তু অসাধারণ হয়ে ওঠে যখন আমরা এই ডিম আলুর ঝোলের পিকনিক করি। বড় বড় ডিম দিয়ে দিয়ে আলু দিয়ে লাল লাল করে ঝোল করি। তো এই ঝোলটা কিন্তু অসাধারণ হয়ে ওঠে আমাদের পিকনিকের। আজকে পিকনিকে রান্না হবে ডিম আর আলুর লাল লাল করে ঝোল। ডিমগুলোকে না ভালো করে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আলুগুলো যেহেতু ছোট ছোট গোল গোল আলু, তো ওটাকেও একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এটা কিন্তু মোটামুটি 40% মতন সিদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলোর গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু এটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। পিকনিকের ডিমের ঝোল বলে কথা, তো সেখানে তো লাল লাল করতেই হবে। কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে, এখানে মশলাও কিন্তু বেটে নেওয়া হয়েছে। এবার পর্ব ডিমগুলোকে ভেজে নেওয়ার। তো ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার ডিমগুলোকে একে একে তুলে নেওয়া হবে। হিসেবের ডিম, একটা কিন্তু ভেঙে গেলে হবে না। তো ভেঙে গেলেই যে রান্না করবে সে ভাঙা ডিমটাই খাবে। তো সেই জন্য কিন্তু খুব সাবধানেই সব ভেজে তুলে নিলাম। তো তার মধ্যেও একটা ডিমের কুসুম বেরিয়ে গেছে। তো এবারে কড়াইতে ওই তেলের মধ্যে গোটা জিরে আর পেঁয়াজ কোচানো দিয়ে এটাকেও বেশ হালকা করে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে বেটে রেখে দেওয়া মশলাটা সেটা এবারে ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু শুধু আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে বাটা হয়েছে। এতে কোনো ধনে জিরের গুঁড়ো টুড়ো দেওয়া হবে না। পিকনিকের ঝোল কিন্তু একটু পেঁয়াজ রসুনের গন্ধ না ছাড়লে না ভালো লাগে না। তো সেই জন্য এটাকে ওইভাবেই করা হচ্ছে। আর মিক্সির বাটিটা ধুয়ে জল দেওয়া হলো, যেহেতু শুকনো মশলা। তো এখানে হলুদ পরিমাণ মতন আর লবণ দিয়ে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। শুকনো মশলায় না একটু জল দিয়ে কষালে বেশ অনেকক্ষণ ধরে কষানো হয়। আর মশলাটা না কষিয়ে নিলে টেস্ট হয় ঝোলের খুবই বেশি। তো সেই জন্য এটাকে বেশ ভালো করে একটু গ্যাসটা কমিয়ে নিয়ে না কষিয়ে নেওয়া হচ্ছে। কালারটাও দেখুন সেই এসছে। তো এইভাবে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করলেই বেশ মশলাটা হয়ে গেল। এবারে সিদ্ধ করে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন কালারটা যা এসছে না, মানে পিকনিক বলে কথা, তো একটু লাল লাল তো হতেই হবে। তো লাল লাল বেশ হয়ে এসছে। এখন ঝোলটা হলে কিন্তু আরও সুন্দর হবে। হয়ে গেছে কষানো, ওর মধ্যে এবার জল ঢেলে দেওয়া হচ্ছে। ঝোলটা একটু ঝোলঝোলি রাখতে হবে, আলুটাও তো সিদ্ধ হবে। অনেকগুলো লোক, আমরা মোট আছি এখানে আজকে 19 জন মিলে পিকনিক করছি। তো ঝোল দেওয়া হয়ে গেছে। এইবারে আলুটা সিদ্ধর পালা। ও মোটামুটি সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ডিমগুলো দিয়ে দেওয়া হবে। দেখুন কালার পুরো একদম তো হয়ে এসছে আলুটা সিদ্ধ। ওর মধ্যে কিন্তু এবারে ডিমগুলো দিয়ে দিতে হবে। ভেজে রেখে দেওয়া ডিম দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। দেখুন ঝোলটাও বেশ গাঢ় হয়ে এসছে। তো এটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে। ডিমটার সঙ্গেও তো না ফুটলে ডিমের সেই স্বাদটা আসবে না। তো তার জন্য তো ডিমের ঝোল বলে কথা। তো এবার আরেকটু ডিমটাকে দিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে। আলুটা দেখুন মোটামুটি গলে এসছে। তো কোনটা ডিম কোনটা আলু কি করে বুঝবো আমরা? তো এর মধ্যে এবার একটু গরম মশলা দিয়ে দেওয়া হলো, যেহেতু আলুও গোল ডিমও গোল। দেখুন কত সুন্দর কালার এসছে, অলমোস্ট ডিমের ঝোল হয়ে এসছে। এবার কিন্তু ডিমগুলো সব তুলে একটা অন্য পাত্রে নিয়ে নেওয়া হচ্ছে। ডিমগুলো না হলে যদি ভেঙে যায়, ওই জন্য সব ডিম এখানে গুনে গুনে তুলে নেওয়া হয়েছে। এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ডিমের ঝোলটা এই জন্য নামানো হচ্ছে। এটা হলো দশমীর পরের দিন, একাদশীর দিন সবাই বাড়ি ফেরার পালা। সেই সময় পিকনিক হচ্ছে, চাঁদা তুলে ডিমের ঝোল। যেহেতু পুজোর পরে সবার তো পকেট নড়বড়ে হয়ে আসে, ওই জন্য। তো কালারটা হয়েছে দেখুন, গাঢ় হয়ে গেছে ডিমের ঝোল। তো আজকে আমাদের মানে ডিমের ঝোলের পিকনিকটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারাও ঠিক এইভাবে ডিমের ঝোল একদিন করে খেয়ে দেখবেন বাড়িতে। কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।